কাছে প্রেরণ করবেন, তাকে পরীক্ষা করা দরকার না? পরীক্ষা করা দরকার আছে নাকি নাই? এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 9টি পরীক্ষা করেছেন। কয়টি পরীক্ষা? 9টি পরীক্ষা করেছেন। তার জন্মস্থানকেই আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হল হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম করিয়েছেন একজন মূর্তি পূজার ঘরে। তার বাবা ছিল একজন মূর্তি পূজারী, তার মা ছিল বিধর্মী, তার সমাজ প্রতিবেশী ছিল বিধর্মী। সেই পরীক্ষার একটা ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পরীক্ষা নেওয়া শুরু করলেন। যখন উনার বয়স বালেগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা নিলেন অগ্নিকুণ্ডে ফেলে। এটা আমরা সকলেই জানি। দ্বিতীয় পরীক্ষা যখন ৮৬ বৎসর পর, মতান্তরে ১২০ বৎসর পর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন ৮৬ বৎসর বয়সে। মতান্তরে ১২০ বৎসর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একটি সন্তান দিলেন, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এইবার তোমার সন্তান তোমার স্ত্রী হাজের আলাইহিস সালাম দুজনকেই বনবাসে দাও। জনমানবহীন এলাকার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান তার স্ত্রীকে বনবাসে দিলেন, রেখে আসলেন। যখন রেখে আসছেন, যখন রেখে আসলেন, স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় স্বামী, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এখানে কেউ নাই, দেশে রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলাও নিষেধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত হাজরা আলাইহিস সালাম সন্তানকে নিয়ে জনমানবহীন এলাকার লোকজন নাই, পশু পাখি, আশেপাশে কোনো খাবারও নাই, পানিও নাই। ১-২ দিন কিছু পানি রয়েছেন, ১-২ দিন ৩ দিন হযরত হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার স্বামী বলে যান নাই ১ সপ্তাহ বা ১ মাস পরে আসবে, এরকম কবে আসবে সেটাও বলে যান নাই। হযরত হাজরা আলাইহিস সালাম হযরত ইসমাইল, ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। এক পর্যায়ে হযরত হাজরা আলাইহিস সালাম তার পানি শেষ হয়ে যাচ্ছে, তার স্তন দুধও শেষ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে হযরত হাজরা আলাইহিস সালাম তার জিহ্বার মধ্যে যে পানি রয়েছে সেই পানিকে তার সন্তানের মুখের মধ্যে দিয়ে লালা দিয়ে তার সন্তানকে তার দিকে তাকিয়ে তার দিকে সন্তানের মায়া মহব্বত তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন। এক পর্যায়ে সেটাও শেষ হয়ে গেল। হযরত হাজরা আলাইহিস সালাম একবার সাফা মারওয়ার দিকে দৌড়ায় পানির জন্য, একবার সন্তানের দিকে আসে। একবার চিন্তা করলেন, আহারে আমার সন্তান তো মারা যাবে, আমি চিন্তা করতেছি। হযরত হাজরা আলাইহিস সালাম চিন্তা করে, এই অবস্থায় যদি মারা যায় আমার সন্তানকে কেমন করে দাফন কাফন করব, জানাজা আমি কিরকম ভাবে করব, এই টেনশন করতেছে। ৫-৬ বার এরকম দৌড়ানোর পরে ৭ বার যখন দৌড়াবে, যখন হাজরা সাফা মারওয়ায় যখন উপরে চলে গিয়েছেন, ওইখান দিকে যখন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এইবার আমার পরীক্ষা শেষ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন,
এইবার যাও, ইসমাইল আলাইহিস সালাম যেখানে রয়েছেন, তার পায়ের মাঝখানে, তার পায়ের আঙ্গুলের একদম বরাবর এখানে একটু গর্ত করে দিয়ে ওইখান থেকে পানি ওঠার ব্যবস্থা করে দাও। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পায়ের আঙ্গুলের একটু ঘষায় ওইখান থেকে পানি উঠতে লাগলেন। আর হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া থেকে এসে দেখতে পেলেন পানির ব্যবস্থা হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, আর পানিটাকে নিজেও খেলেন, আর ওই পানিটাকে হযরত ইসমাইল আলাইহিস সালামকেও খাওয়ালেন। হাজরা আলাইহিস সালাম ওই পানিটাকে আবদ্ধ, চতুর্দিকে পানিটাকে আটকানোর জন্য ভান দিলেন। দেখতে পেলেন পানিটা বাঁধ ভেঙে ওইটাকে চলে যাচ্ছে, বাঁধ ভেঙে পানিটা চলে যাচ্ছে। এই সময় হাজরা আলাইহিস সালাম বললেন, জমজম। জমজম শব্দের অর্থ থামো থামো। হযরত হাজরা আলাইহিস সালামের এই কথাটা, এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন। আর এটা কিয়ামত পর্যন্ত যত হাজিয়া আসবে, আর ওই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়ে ওটাকে বানায় দিলেন জমজম।